হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফর ইউ। আই এম আরজু সবুজ ফর ইউ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে দেশের যেই থমথম বিরাজ করতেছে, ভয়ে আকাঙ্ক্ষাতে মানুষ আছে। আমি আপনাদেরকে বলবো, ভয় পাওয়ার কিছু নাই। কোনো রকমের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মানুষ যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি এদেশের কিছু মানুষ রাজনীতির সাথে যুক্ত, সবাই আমরা শতকরা 80% লোকই রাজনীতির সাথে যুক্ত। যারা যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, এটা এই মুহূর্তে দেখার সময় না। এই মুহূর্তে দেখার সময় হয়েছে হাতে হাত রেখে বিনা বাজেটে দেশকে কিভাবে উন্নত করা যায় সেটার সময়। এই দেশের ভিতরে কোনো রকমের অকারাজ সৃষ্টি হোক এটা চাই না। দেশের সম্পদ কিভাবে নষ্ট হোক এটা কেউ যেতে না চান। আমি কোন দল করি সেটা দেখার বিষয় না, কিন্তু এই দেশ কোন জায়গায় অবস্থিত করতেছে কিংবা দেশকে সাজাতে হবে কিভাবে, ওটা এই মুহূর্তে দেখার খুব গুরুত্ব। সবাই দেখেছি, এমনকি আমি নিজেও এটার সাথে জড়িত। ছাত্র আন্দোলনের সাথে সবসময় ছিলাম, এখনও আছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, রাজনীতি নিয়ে আসলে ওদের হিসাব। যারা আপনাকে মারবে তাকে মারারও সময় আছে। তো নবীজি মক্কা যখন স্বাধীন করেছে তখন কিন্তু মক্কার যারা খ্রিস্টান, বৌদ্ধ ছিল তাদেরকেও কিন্তু কখনো কিছু বলেনি। সো আমরা যে আমাদেরকে ক্ষতি যারা করছে তাদের ক্ষতি উপরে আল্লাহ পাকই করবে। সো এই বিষয় যেহেতু আমরা কেউ কোনো রকমের কারো ক্ষতি না করাটাই সবচেয়ে ভালো হবে। আর দেশের পরিস্থিতিতে অর্থনীতির যে চাপ, হয়তো আমাদের দেশে অনেকে বলতেছে শ্রীলঙ্কার 9 হয়ে যাবে, পাকিস্তানের মতন দেশ উদয় হয়ে যাবে। আল্লাহর রহমতে আমরা 18 কোটি মানুষের রক্তে রাঙানো সেই বাংলাদেশ আবার আমরা ফিরে পেয়েছি। হয়তোবা কোনোভাবে যেহেতু না বলতে পারে দেশের ক্ষতি হয়ে গেছে, এমনকি দেশের মালামাল রাখার দায়িত্ব আপনাদের। দেশের রাষ্ট্রীয় সম্পদভাবে কোনোভাবে লুট, গুম, এমনকি হত্যার চেষ্টা করবেন না, যে কোনো দলের মানুষ হন না কেন। আপনাদের আরেকটা উদ্দেশ্যে জানাতে চাচ্ছি, হয়তো হিন্দু, খ্রিস্টান যারা আছে তাদের প্রতি আক্রমণ করে, বিশেষ করে আমাদের স্টুডেন্টের নাম্বারগুলো অনেকের কাছে আছে, এমনকি সেনাবাহিনীর আওতায় আছে এখনও। দেশের যেটুকু হোক না কেন, দেশ যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনার আশেপাশে সকল মানুষের কর্তব্য আপনার কাছে। এমনকি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এখানে এটা দেখার বিষয় না। এই মুহূর্তে দেশকে বাঁচানো এটাই আমাদের প্রত্যাশা থাকবে। বিনা বাজেটে কিভাবে দেশকে আমরা সৌন্দর্যিত করে তুলতে পারি এটাই এখন এই মুহূর্তে দেখার বিষয়। আসুন হাতে হাত রেখে দ্বন্দ্বকে ভুলে, প্রতিরোধকে ভুলে দেশকে কিভাবে উন্নত করতে পারি সেই কামনা করি। সামনের দিনগুলোতে আগাই। অনেকে হয়তোবা আমার ফেস বা আমি ভুলবশত যদি কারো যদি ক্ষতি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এমনকি কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে থাকে তাদেরকেও আমি বলবো যে আপনাদের সাথে আমাদের সাথে রাজনীতি নিয়ে কোনো ইস্যু না। জাস্ট আমি হয়তো ভুলবশত বলেও কিছু থাকে, আমাকেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এমনকি আমার ক্ষয়ক্ষতি কেউ যদি করেও থাকে তার জন্য আমি ক্ষমা করে দিলাম আমার জায়গা থেকে। কারণ আমরা চাচ্ছি না এই রাষ্ট্রের কোনো কিছু ক্ষতি হোক। সে শুরু থেকেই আন্দোলনে আসি, মিছিল মিটিংয়ে আসি। সো চাই না এই রাষ্ট্রের কোনো কিছু ক্ষতি হোক। আসুন হাতে হাত রেখে সারা বাংলাদেশকে গড়ে তুলে বলি, বিনা বাজেটে দেশকে কিভাবে শাসন করতে হয়, দেশের অর্থনীতি কিভাবে আগাতে হয়, এটাই আমরা যেহেতু সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি। আজকের জন্য এতটুকুই। কোনো এপিসোডে কোনো একটা ভিডিওতে আবার দেখে হয়ে যাবে। আসসালামু আলাইকুম।